দেখুন, গাছের মধ্যে কিন্তু সবই ভালো। গাছের আমরা যার যে ফুলটি পছন্দ হয়, আমরা এতদিন ধরে তাই দেখেছি যে যে কার কোন ফুলটা পছন্দ হয়। সেই জন্য আমরা যখন কোনো গাছ করব আর কি, সবসময়ের জন্য মনে রাখবো কয়েকটা কথা। সেই কয়েকটি কথা নিয়েই আজকে বলবো। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। অবশ্যই যোগাযোগ করতে পারেন নিতে। ফোন নাম্বার 9609456194। অবশ্যই আপনাদের জন্য বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনারা পাবেন। যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো পছন্দের গাছ থাকে আর কি, যে আপনি কোনো নতুন জাতীয় গাছ আপনি পাচ্ছেন না, অবশ্যই যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব সেটি দেওয়ার। যদি আমার কাছে থাকে আপনি অবশ্যই পাবেন। সেই জন্য কয়েকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে। ইনডোর আউটডোর ফলের গাছ সব একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না। তো আমরা কখনো ইনডোরে গাছ করব, তো তাহলে ইনডোরের গাছের যখন করব সেই সময়ের জন্য আমাদেরকে মাটিটা অবশ্যই হালকা রাখতে হবে। যদি বেশিরভাগটাই বালি দিয়ে গাছ রোপণ করেন আর কি, মানে ধরুন 80 ভাগ বালি 20 ভাগ মাটি দিয়ে করেন, খুব সহজে করতে পারবেন। কোকোপিটে করতে পারেন। কোকোপিটে করলে কিন্তু মাঝে মধ্যে কোকোপিটটি ফেলতে হবে। সেই জন্য আমরা যখন কোনো গাছ করব তাদের সম্বন্ধে একটু ভালো করে আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা ইনডোরের ব্যাপারটা বুঝলাম। যখন কোনো 12 মাসি ফুল গাছ করব তাহলে কিন্তু অবশ্যই মাটির মধ্যে 30 ভাগ বালিটা দেব। তো এবারে যারা ফল গাছ করব আর কি, ফল গাছ করতে গেলে কিন্তু একেবারে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে কিন্তু অনায়াসে আমরা টবে সুন্দর করে গাছ করতে পারি। আবার অনেকে মাটিতে যারা ফল গাছটা রোপণ করেন, সেই জন্য তাদের ক্ষেত্রে বলবো যে মাটিতে যখন কোনো গাছ আপনারা রোপণ করেন, তো মাটিতে রোপণ করতে গেলে 1 বস্তা করে বালি প্রথমত কিন্তু মাটির সঙ্গে ভালো করে মেখে নিন। দেখবেন আপনি মাটির সঙ্গে যদি ভালো করে মাটিটা আর বালি একসঙ্গে মেখে নেন, তাহলে কিন্তু আপনার একেবারে দারুণ গাছ হবে। এবং মশলা দিয়ে কোনো দিন গাছ রোপণ করবেন না, কারণ মশলা দিয়ে যদি আপনাকে গাছ রোপণ করতে হয় সেটা 1 থেকে 2 মাস 3 মাস করে রেখে দিতে হবে। কারণ মশলার একটা মানে সদ্য সদ্য যদি মশলার উপরে আপনার গাছ রোপণ করেন, তা অনেকেরই জানেন তো আপনারা যে অনেকেরই গাছ মারা যাচ্ছে। সেই জন্য প্লেনভাবে গাছ রোপণ করুন। মশলা দেওয়ার থাকলে আপনি 20 থেকে 21টা দিন পরে দিন না, 21 দিন পরে মশলা দিতে শুরু করুন, দেখবেন আপনার গাছ কিন্তু সবসময়ের জন্য ভালো হচ্ছে। এবারে আমরা যখনই প্লেনভাবে গাছ যে কোনো গাছ রোপণ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই ভুল করি যে গাছটাকে বেশি করে গভীর করে রোপণ করি। আবার অনেকে কি করি যে গাছটিকে রোপণ করার পরে অনেকে কি করে যে ডুবিয়ে করে জল দিতে ভয় পায়, সেটা করবেন না। গাছ রোপণ করার পর গাছের পরিমাণ মতো কিন্তু জলটা অবশ্যই দেবেন। আর সবথেকে বড় ভুল যেটা করেন আর কি, যে গাছটির গোড়াতে যতটুকু মাটি রয়েছে তার থেকে অধিক অনেকে বেশি করে মাটিটিকে রোপণ করে ফেলেন, মানে বেশি করে গভীর করে গেড়ে দেন। এটা করা যাবে না। তো সেই জন্য আমরা প্রতি গাছের ব্যাপারগুলো জানতে হবে। সে আপনি ইনডোর করুন আউটডোর করুন বা ফল গাছ ফুল গাছ যাই বলুন না কেন, এই কয়েকটা ব্যাপার কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। আরও একটা জিনিস জেনে নিতে হবে যে কলম কোথা থেকে, কলমটা জানতে হবে আগে। সেই কলমের নিচের গাছটি আলাদা, উপরের গাছটি আলাদা। সেই জন্য কলমের ব্যাপারটা জেনে নিতে হবে। সবথেকে আপনাদেরকে প্রথম জানতে হবে, যখন আপনারা টবে গাছ রোপণ করবেন সেই সময় অনেকেই রোপণ করতে গিয়ে নুড়ি দেন না। সেই নুড়িটা কিন্তু মনে করে দেবেন, কারণ নুড়িটা দিতে হবে। কারণ আপনার জল নিকাশি যদি ঠিক না হয় তাহলে খুব মুশকিল। সেই জন্য নুড়ি কিন্তু আপনি অবশ্যই দেবেন। যখন আপনি টবের নিচে নুড়িটা দেবেন, আবার ধরুন অনেকেই করছে কি, যখন বললাম বালি মাটি একসঙ্গে মেখে নিয়ে গাছ রোপণ করতে, অনেকে কি করছে বালি নিচে দিচ্ছে, তারপরে মাটি দিচ্ছে, আবার বালি দিচ্ছে। এরকম করবেন না। বালি আর মাটিকে একসঙ্গে মেখে নেবেন, তাহলে কিন্তু দারুণ হবে। আরও একটা জিনিস বলে রাখি, অনেকে কি করেন যে মাটি কেমন চিনেই উঠতে পারছেন না যে আমার মাটি বোধহয় ভালো নয়, বা তাতে ঘাসপত্র ফোটে না। কিন্তু আমি বলছি যে উদ্ভিদযুক্ত মাটি আপনারা নিয়ে আসুন। অনেকের মাটি নিয়ে এসছেন, মাটির মধ্যে কোনো আগাছা উদ্ভিদ ঘাসপত্র কিছু ওঠে না, ফোটেই না। তো সেই ক্ষেত্রে একটা জিনিস করুন, ওই মাটির মধ্যে ক্যালডিস পাউডার বা চুন অবশ্যই দিন। তো চুন আপনি অবশ্যই 50 গ্রাম নিয়ে 10 লিটার জলে গুলে ফেলুন, সেই জলটা দিন না। তারপরে আপনি মাটিটাকে একটু বেশ কয়েকটি দিন রেখে দিন, তারপরে তাতে যদি উদ্ভিদ ফোটে তবেই তো আপনি রাখবেন, না তারপরে রাখবেন। মনে করে সবসময় এই বিষয়গুলোকে আপনাদেরকে জানতে হবে। যেমন পেয়ারা গাছে পেয়ারা হলে কি হয়, তারপরে কিন্তু আমরা অনেকে ডোগাটা কাটতে ভুলে যাই। অবশ্যই ডোগাটা কাটবেন। কুল গাছেও তাই, যত কাটবেন। যেমন আমলকি গাছে যখন ফুল আসে আমরা ওষুধ মারতে কিন্তু অনেকে ভুলে যাই। অবশ্যই ফাঙ্গিসাইড পেস্টিসাইড একই সাথে আপনাদেরকে দিতে হবে। এই কয়েকটা ব্যাপার আর কি, আমরা প্রতিটি বিষয় না জানলে কিন্তু খুব মুশকিল আছে। তাহলে যেমন এটি অল স্পাইসের গাছ, ভীষণ খেতে ভালো, জানেন তো অল স্পাইস খুবই ভালো, সুস্বাদ খাবারের সুস্বাদ বাড়িয়ে তোলে। বা মিট মশলা যেটা প্রথমে দেখলেন ওটাও দারুণ। সেই জন্য এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, কোন গাছ কেমন করে করব, বা গাছের সম্বন্ধে যদি আমরা ঠিক না করতে পারি। যেমন এটি মিষ্টি কামরাঙার গাছ, মানে
অনেকেই পছন্দ করেন মিষ্টি কামরাঙা, যেমন এটা 12 মাসই থাইল্যান্ডের আমড়া। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলে, যার আছে বাড়িতে সে কিন্তু জানেন যে সত্যিই ফলে। যেমন জাম গাছ অনেকে মাটিতে রোপণ করেছেন, ভালো ফল হচ্ছে না, অবশ্যই বালি মাটি করে টবে রোপণ করুন, ভালো হবে। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।